ঘোষণার একদিনের মাথায় সমগ্র গাজা দখলের অভিযান শুরু ইসরায়েলের। পশ্চিম তীরে শুরু নতুন ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক হচ্ছে রাশিয়া, চীন, ভারত। গাজা দখলের সম্মতি জানিয়ে নেতানিয়াহুকে ওয়ার হিরো হিসেবে আখ্যা ট্রাম্পের। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ঘোষণা দেওয়ার মাত্র একদিনের মাথায় সমগ্র গাজা স্থায়ীভাবে দখলে নেওয়ার অভিযান শুরু করল ইসরায়েল আর্মি। বুধবার ইসরায়েল আর্মি হাজার হাজার সেনা নিয়ে গাজা অভিমুখে রওনা দিয়েছে এবং বুধবারই তারা গাজা উপকণ্ঠে পৌঁছে গেছে। অভিযানে যোগ দেবে মোট ৮০,০০০ সেনা। মঙ্গলবার ইসরায়েল আর্মির পক্ষ থেকে জানানো হয় ১৫ দিনের মধ্যে তারা সমগ্র গাজা দখলের অভিযান শুরু করবে, কিন্তু ঘোষণার পরদিনই শুরু করল তারা এই অভিযান। চলতি মাসের শুরুতে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট নেতানিয়াহু সরকারকে অনুমতি দেয় সমগ্র গাজা দখলের। এরপর ইসরায়েল আর্মিও মেনে নেয় সরকারের এই পরিকল্পনা। ইসরায়েল আর্মি জানিয়েছে গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের বন্দী শিবিরে নিয়ে আসতে ৫ মাস সময় লাগতে পারে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আরও কম সময়ে এ কাজ সম্পন্ন করতে হবে। প্রায় ২ বছর ধরে ইসরায়েল সমস্ত গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। নিহত হয়েছে ১ লাখের বেশি ফিলিস্তিনি, এর ৩ ভাগের ১ ভাগই শিশু। যুদ্ধের কারণে বর্তমানে গাজার ২২ লাখ ফিলিস্তিনের অর্ধেকের বেশি বিভিন্ন তাঁবুতে অবস্থান করছে। বাকি ১০ লাখের বেশি ফিলিস্তিনি তাদের নিজেদের ধ্বংস হওয়া বাড়ির আশেপাশে খোলা জায়গায় ও ভাঙা ভবনে রয়েছে, কিন্তু তারা তাঁবুতে আশ্রয় নেয়নি। ইসরায়েল আর্মির লক্ষ্য তাঁবুতে আশ্রয় না নেওয়া ১০ লাখ ফিলিস্তিনি সহ গাজার সব ফিলিস্তিনিদেরকে তাদের নির্মিত বন্দী শিবিরে নিয়ে যাওয়া। এরপর গাজার সমস্ত বাড়িঘর মাটিতে মিশিয়ে দেওয়া হবে, যাতে হামাস কোথাও আর আশ্রয় নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে না পারে। গাজার সব ফিলিস্তিনিদের বন্দী শিবিরে নিয়ে গোটা গাজাকে বাড়িঘরবিহীন খোলা ময়দানে পরিণত করা হবে। এরপর সেখানে স্থায়ীভাবে অবস্থান করবে ইসরায়েল আর্মি, যাতে হামাস কোনো অবস্থায় সেখানে আর কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে। এই অভিযানের মাধ্যমে মূলত ইসরায়েল তাদের বাকি জিম্মিদের জীবিত ফেরত নেওয়ার আশা পরিত্যাগ করছে। নেতানিয়াহুর বুধবারের এই গাজা অভিযানের বিরুদ্ধে অনেক দিন ধরে বিক্ষোভ চলছে গোটা ইসরায়েল জুড়ে। তাদের দাবি জিম্মিদের জীবিত ফেরত আনতে হবে। মিশর ইসরায়েলের গাজা অভিযানের বিরুদ্ধে এবং এই অভিযানের ফলে গাজার ফিলিস্তিনিরা যাতে পালিয়ে মিশরে আশ্রয় নিতে না পারে, সেজন্য তারা সিনাই উপত্যকা এলাকায় মোতায়েন করেছে ৪০,০০০-এর বেশি সেনা। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে বুধবার হত্যা করা হয়েছে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি। ইসরায়েল আর্মি দাবি করেছে বুধবার গাজার দক্ষিণে খান ইউনিসে হামাসের একটি বড় হামলা প্রতিহত করেছে ইসরায়েলি সেনারা। এ সময় নিহত হয়েছে কমপক্ষে ১০ হামাস সেনা। হামাসের হামলা প্রতিহত করার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের ট্যাঙ্ক ও ড্রোনের সাহায্যে হামলা পরিচালনা করা হচ্ছে একদল অস্ত্রধারী হামাস যোদ্ধাদের ওপর। তারা টানেলে প্রবেশের আগেই নিহত হয়েছে হামলায়। মঙ্গলবার ইসরায়েল সরকার সমগ্র গাজা দখলে নেওয়ার অভিযান শুরুর ঘোষণার পর তাতে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প গণমাধ্যমের কাছে বলেছেন নেতানিয়াহু একজন ওয়ার হিরো বা যুদ্ধনায়ক। ট্রাম্প বলেন, আমিও একজন ওয়ার হিরো, কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। আমি ইসরায়েলকে অনেক বিমান দিয়েছি যুদ্ধের জন্য। সমগ্র গাজা দখলের অভিযানের পাশাপাশি ইসরায়েল আর্মি দখলীকৃত পশ্চিম তীরের নিষিদ্ধ একটি এলাকায় ৩৫০০ ইহুদি বসতি স্থাপন কার্যক্রমও শুরু করেছে। নতুন এ বসতি এলাকা নির্মাণের ফলে পূর্ব জেরুজালেম পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিপন্ন হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ১ সপ্তাহ আগে নতুন এ বসতি গড়ে তোলার জন্য অর্থ বরাদ্দ দিয়ে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন নামক রাষ্ট্রকে কবর দেওয়ার লক্ষ্যে তারা পশ্চিম তীরে নির্মাণ করবে নতুন এই ইহুদি বসতি এলাকা। মঙ্গলবার শুরু হয়েছে এর কার্যক্রম। ইসরায়েল ২০ বছরের বেশি সময় ধরে চেষ্টা করে আসছে পূর্ব জেরুজালেমের কাছে ইহুদিদের জন্য একটি বসতি এলাকা নির্মাণের, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র বিরোধিতার কারণে এতদিন পর্যন্ত তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত ছিল। কিন্তু এবার সব আপত্তি উপেক্ষা করে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করল। ফ্রান্স সহ যেসব দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদেরকে নেতানিয়াহু হামাসের পক্ষে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন বুধবার গাজা দখলের অভিযান শুরুর আগে।
ইসরায়েল 1967 সালে পশ্চিম তীর দখল করে। বর্তমানে মাহমুদ আব্বাস সরকারের অধীনে ফিলিস্তিন নামক তথাকথিত যে রাষ্ট্রের কথা শোনা যায় তা হলো এই পশ্চিম তীর, যা আসলে ইসরায়েল নিয়ন্ত্রণ করছে। 1967 সালে এলাকাটি দখলের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল সেখানে 7 লাখের বেশি ইহুদিদের জন্য 160টির বেশি বসতি স্থাপন করেছে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে। বর্তমানে পশ্চিম তীরে ফিলিস্তিনি রয়েছে 30 লাখের বেশি। প্রতিদিন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা কোথাও না কোথাও আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েল আর্মি ও ইহুদি স্যাটেলাইটদের দ্বারা। বস্তুত আজকের যে ইসরায়েল রাষ্ট্র তাও একসময় ছিল ফিলিস্তিনি। 1948 সালে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া মিলে লাখ লাখ ফিলিস্তিনিদেরকে অস্ত্রের মুখে তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্র। প্রাণ রক্ষার্থে তখন 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নেয় আজকের গাজা নামক এলাকায়। এছাড়া জর্ডান সহ আরও বিভিন্ন আরব দেশে আশ্রয় নেয় লাখ লাখ ফিলিস্তিনি। আজকে গাজায় যে 22 লাখের বেশি ফিলিস্তিনি, তাদের পূর্বপুরুষরা মূলত আজকের ইসরায়েল নামক এলাকার বাসিন্দা ছিল 1948 সাল পর্যন্ত। পশ্চিমারা তাদেরকে একদিন তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার ফলে গাজায় তারা আশ্রয় নিয়েছিল। আজ পশ্চিমাদের সহায়তায় গাজার সেই চির উদ্বাস্তু লাখ লাখ ফিলিস্তিনিদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে গাজারও দখলের অভিযান শুরু করল ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র। 1948 সালে আজকের ইসরায়েল নামক এলাকা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদের সময় ইহুদিরা হত্যা করে হাজার হাজার ফিলিস্তিনিদের। ইহুদি প্যারামিলিটারি কর্তৃক ধর্ষণের শিকার হন অনেক ফিলিস্তিনি নারী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রমে নতুন করে একজোট হচ্ছে রাশিয়া, চীন, ভারত। নয়াদিল্লিতে অবস্থিত মস্কো দূতাবাস থেকে বুধবার জানানো হয়েছে, উচ্চ শুল্কের কারণে ভারত যদি যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করতে না পারে তাহলে রাশিয়ার দরজা খোলা রয়েছে। চীনের প্রতিও একই বার্তা দিয়েছে মস্কো। মস্কো দূতাবাস থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের শেষে ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়া, চীন, ভারত ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকও হতে পারে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি স্বরূপ যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে 2 দফায় মোট 50% শুল্ক আরোপ করেছে। এর মধ্যে দ্বিতীয় দফায় আরোপ করা 25% শুল্ক 27 অগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত এবং রাশিয়া উভয়ের তরফ থেকে জানানো হয়েছে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল কেনা বেচা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র বলেছে, নিষেধাজ্ঞা থেকে বাঁচতে হলে ভারতকে অবশ্যই রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করতে হবে। ইউক্রেন যুদ্ধের কারণে ভারত গত 3.5 বছর ধরে 30% কম দামে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে উভয় সংকটে ভারত, কারণ নিষেধাজ্ঞা মানলে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক থেকে অব্যাহতি পাবে ঠিকই, কিন্তু তাকে 30% বেশি দামে জ্বালানি তেল কিনতে হবে যুক্তরাষ্ট্র সহ অন্য দেশ থেকে। ফলে ভারতের অর্থনীতিতে বর্তমানে বইছে এক টর্নেডো। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত যাতে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা চালিয়ে যেতে পারে সেজন্য মস্কো ভারতের কাছে তেলের দাম আরও কমিয়েছে, কিন্তু কত কমিয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।